এটা আবার কি ঘাস নাকি? না না, আজকে আমরা রান্না করতে চলেছি মেথি শাক, তাই শাকের ঘাড় মোটকে মোটকে বেছে নেবো পাতাগুলোকে। তাই দুদিন ধরে তো আমার পটি পরিষ্কার হচ্ছে না, এটা খেলে কি পেটের গ্যাসটা দূর হবে আমার? আয় তোকে একটু আমরা হেল্প করি। তো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার কিচেনে। আর দেখতেই পাচ্ছ আমার কিচেনে চলে এসছে এতগুলো হেল্পার আমাকে হেল্প করতে। অ্যান্ড ওয়াও, কি সুন্দরভাবে হেল্প করছে এরা আমাকে। এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি টমেটো, কারণ আমি বানাবো টমেটোর টক। আজকে আমি এসেছি কিচেন, আর কম সময়ের মধ্যে একটা ফাঁকিবাজি রান্না তো আমি করেই যাব। যদিও সিম্পলের মধ্যে এটা আমার খুব ফেভারিট একটা রান্না। তো এরপর আমি এখানে কাটছি বেগুন, কারণ আমি মেথি শাকের মধ্যে বেগুন আর আলু দিয়ে কিছুটা করবো। আমার হেল্পাররা এখানে আমাকে হেল্প করে করে ক্লান্ত হয়ে গেছে। আমি আলুর খোসা ছাড়াতে ব্যস্ত, আর আরেকজন চলে এসেছে তার আলু দেখাতে। মানে এসেছে আলু খেতে। আর কি বিড়াল হলে কি হবে, মন তো আর মানুষেরই মতো। বসিয়ে নিয়েছি কড়াই আর লাগিয়ে দিয়েছি আগুন। তেল গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেব টমেটোগুলোকে। এরপর এতে দিয়ে নেবো অল্প হলুদ আর স্বাদ মতো নুন। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু চেপে চেপে নিয়ে তার মধ্যে ঢেলে দেবো 1 গামলি জল, যাতে এটা হয়ে যায় পুকুর। তারপর জলটা টেনে নিলেই রেডি হয়ে যাবে টমেটোর টক। এখানে একজন আলু চোর ধরা পড়েছে। এখানে আমাদের সব বাচ্চাগুলোদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, বাট উনি হচ্ছেন মাছ ভাত ছেড়ে এখন আলু খেয়ে সন্ন্যাসী হওয়ার প্ল্যানিংয়ে আছেন। এখানে আমি আবার কড়া খুন্তি নিয়ে নিয়েছি, তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি আলুগুলোকে। তারপর আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে টেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেগুন কুচিগুলোকে। তারপর সেটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাতাগুলোকে, মানে মেথি শাকগুলোকে। তারপর সেটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শুধু নাড়তে থাকো আর নাড়তে থাকো। ব্যাস, শুধু নেড়ে চেড়ে আমার ফাঁকিবাজি দুটো রান্নার ডান। এবার আমি খেয়ে দিয়ে ভাত ঘুম দিতে যাবো। টাটা।